লোকসভা নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টা পূর্বে বিজেপির এক পঞ্চায়েত সদস্য তার পরিবারকে অপহরণের চেষ্টার অভিযোগ তুলল পুরুলিয়া সাংসদ তথা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। শুক্রবার গভীর রাত থেকে জানি পুরুলিয়ার রাজনীতিতে লোকসভা নির্বাচনে নাটকীয় মোড় নিল। সংসদের দাবি, হুড়া ব্লক এলাকার কলাবনী পঞ্চায়েতের বিজেপি সদস্যা আলপনা রায় ও তার পরিবারের সদস্যদের তৃণমূলের দুষ্কৃতীরা বাড়ি থেকে অপহরণের চেষ্টা করে, যদিও তারা রাতের অন্ধকারে পালিয়ে যান। এরপরই খবর পেয়ে রাত্রেই ওই গ্রামে পৌঁছে সোশ্যাল মিডিয়াতে উক্ত অভিযোগ তুলে এই ঘটনার সাথে তৃণমূল প্রার্থীর যোগ রয়েছে বলে দাবি করেন। যদিও শনিবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো দাবি করেন এই ঘটনা সম্পূর্ণ নাটক। ওই পঞ্চায়েত সদস্য ও তার পরিবার তৃণমূলে যোগদান করার জন্য ইতিপূর্বেই আবেদন করেছেন। উল্টে ওই পঞ্চায়েত সদস্য ও তার পরিবারকে বিজেপি জোর করে আটকে রাখতে চাইছে বলেও তিনি অভিযোগ তোলেন। আর সাংসদের নিজের কার্যালয়ে ওই পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। তবে এই ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। গত পরশু রাত্রিবেলা তৃণমূলের গুন্ডা বাহিনী থ্রেট দেয় এবং তাকে বলে তৃণমূল কংগ্রেস জয়েন না করলে আমরা তুলে নিয়ে যাব। প্রথম দিন হয়তো হালকাভাবে নিয়েছিলেন, কিরকম হয়ে থাকে। গত রাত কালকে যখন আবার তারা অনুভব করেন, বুঝতে পারেন তৃণমূলের গুন্ডারা তার বাড়িতে রাত্রিবেলা হামলা করবে, তাকে তুলে নিয়ে যাবে, এইরকম তাদের মধ্যে আভাস আসে। তার হাজবেন্ড ডাক্তার রায় আমাদের প্রধান সাহেবকে ফোন করেন। তারপরে এরা সুযোগ বুঝে রাত্রিবেলা বাড়ির থেকে বেরিয়ে পড়ে। ওরা তখন বুঝতে পারে কি রাত্রি বাড়ির থেকে বেরিয়ে পড়েছে, ওরা ধাওয়া করে পিছনে পিছনে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, 2018 সালে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের আগে কিংবা পরে ঠিক সেই সময় পুরুলিয়া জেলার জেলা সভাপতি ছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যে লোকসভার প্রার্থী মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয়। শান্তিরাম বাবুর নেতৃত্বে সেই সময় পুরো পুরুলিয়া জেলা চলতো, প্রশাসনও তার এই আঙ্গুলি হেলনে চলতো। শতাধিক ভারতীয় জনতা পার্টির সিম্বলে জেতা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সদস্যকে কাউকে চেষ্টা করেছে প্রথম প্রলোভন দেওয়ার, পারেনি, পুলিশের থ্রেট দেওয়া পারেনি, তুলে নিয়ে গেছে, অপহরণ করেছে, কিডন্যাপ করেছে। আমরা দেখেছি সাঁতুড়ির যে আমাদের সৌমেন মণ্ডলের ঘটনাও, তাকে কোথায় উদ্ধার করা হয়েছিল? আপনার ওই পানাগড়ের আর্মি ক্যান্টের ভেতরে সে লুকিয়ে গেছিল, গাড়ির থেকে কোনো জায়গায় নেমেছিল, নেমে দেতড় দিয়েছিল। তো এইরকম ঘটনাও আমরা 2018 দেখেছি। ঠিক চলছিল, তিনি যখন সরে যান সভাপতি, ঠিকঠাক ভাবে যারা এসছে তারা এতটা করেনি। আবার ইনি ফর্মে আসার পরে, ইনাকে ক্যান্ডিডেট করার পরে সঙ্গে সঙ্গে ইনি আবার রূপ দেখিয়েছেন এবং ইনি ক্যান্ডিডেট হওয়ার সঙ্গে সঙ্গে গতকাল আমরা দেখেছি কি আমাদের কলাবনীর যে গ্রাম পঞ্চায়েতের সদস্যকে, তাকে সেখানের স্থানীয় যে তৃণমূল নেতারা জবরদস্তি নিয়ে গিয়ে তাকে এক তৃণমূল জয়েন করানোর জন্য, কিডন্যাপ করার জন্য বাধ্য ছিল। কিছু সেরকম নাই, মানে রাত 12টার দিকে আইসে নিয়ে একদিন হুমকি দেয়, হুমকি দেয় টিম সিপাটে, কিন্তু বাপে টিমের সাথে সমর্থন করতে হবে, যোগদান। তারপরে দিন আমরা সেরকম কিছু মনে করিনি, যেহেতু গ্রামের লোক হালকাভাবে নিয়ে দিলাম, যেহেতু সেরকম কিছু হবে নাই। কালকে এসে নিয়ে আবার আপনারাকে বলছি কাল আজকে যাওয়ার কথা, বলছে বাড়িতে থাকবে, কোথাও যেও না। আমরা বললাম ঠিক আছে বাড়িতেই থাকবো। তারপরে দেখছি যে পাশে আওয়াজ শোনা যাচ্ছে, তাহলে বলি হয়তো আমাদেরকে টেক করে রেখেছে যে যাতে না আমরা কোথাও পালাতে পারি। সেই পুজোকে আমরা বুঝলাম যে না, বাড়িতে থাকা চলবে না, আমাদের বেরিয়ে যেতেই হবে। সেই আমরা কোনো কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যাই। ওনারা বুঝতে পারে, ওনারা আমাদের পিছু করে, আমরা কাউকে জানাতে সময় পাইনি। কখন বেরিয়েছেন আমরা 8:30টার দিকে বাড়ি থেকে। কতজন আপনাদেরকে ধাওয়া করেছে ওটা বলতে পারছি না তো। পুলিশকে আমরা জানাইনি, পুলিশকে জানাবার আমরা কোনো সুযোগ পাইনি। পেছন পেছন যদি কেউ ধাওয়া করে, সেই অবস্থায় পুলিশকে ফোন করার কোনো সুযোগই নেই। তুমি নিজে বাঁচবে, ফোন করো। তৃণমূলের পক্ষে আপনাকে কি বলা হয়েছিল আপনার বাড়িতে? কে বলেছিল?
দেখুন না, আমরা তো বাড়িতে ভিতরে ছিলাম, কে ছিল আমরা তো ওটা তো বাইরের দিক থেকে তো ওটা বলা যাচ্ছে না, তাদেরকে আমরা তো গেট খুলি না, বাইরে আর ভিতরে কোথায় হচ্ছে। আপনাদের আচ্ছা, আপনাদেরকে তৃণমূলে যোগদান করার জন্য কবে বলেছিল? শুক্রবারে কখন কে বলেছিল এবং কখন বলেছিল? রাত 12টার দিকে কে বলেছিল? ফোনে বলেছিল না এসেছিল? এসেছিল। এসেছিল। কে এসেছিল? এখন আমরা রাত্রিবেলা তো দরজা খুলিনি, তাই আমরা দেখিনি কিছু। তাহলে বাইরে থেকে আওয়াজ দিয়েছে যে হ্যাঁ। তৃণমূলে জয়েন করেন নাকি? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আলপনা রায়। আপনি কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, কোন পঞ্চায়েত? কলামনি। কোলামনি। আপনার নাম? কি করবেন আপনি? আমার নাম গ্রামে ডাক্তার রায়। এখন আপনি দেখুন গ্রামে এবার আমাদের কর্তব্য কি, যে এবার যা করবেন দাদারে। গ্রামে ফিরতে কি আতঙ্কিত বোধ করছেন? এখন তো ওটাই ভয়ের মধ্যে আছি। কি মনে হচ্ছে আপনার? নিজের বাড়িটা নিরাপদ মনে হচ্ছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। ছবিটা নিয়ে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এখানকার সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি যে কথা বলছেন তার কোনো রকম কোনো ভিত্তি নেই। আর যে পঞ্চায়েত সদস্যার কথা বলা হচ্ছে, সেই পঞ্চায়েত সদস্যা এবং তার পরিবার আমাদের ওখানকার নেতৃত্বকে আবেদন করেছিল যে আমরা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই। সেই পরিপ্রেক্ষিতে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চায় এবং ওরা যোগদান করব। এরা ওইটাকে নাটক করার জন্য এরা সেখানে গিয়ে ওদেরকে চাপ দিয়ে তাকে ধরে রাখার একটা অপচেষ্টা তারা চালাচ্ছে। এইটাই ঘটনা। এরপরে নিখোঁজ বলে কিছু নেই, ও কিন্তু ওদের হেফাজতেই আছে, বরং ওরাই ওকে বাড়ি থেকে সরিয়ে বিজেপির হেফাজতেই কিন্তু ও আছে। তারাই আটকে রেখেছে। তারাই আটকে রেখেছে, তারাই অন্য জায়গাতে সরিয়ে রেখেছে। এখানে সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি 2018 সালে ত্রিলোচন মাহাতো থেকে শুরু করলেন যে বিজেপি 5-6 বিজেপি নেতা যে ঘটনা ঘটেছে সেখানে আপনি এই ধরনের তখন করেছিলেন, সেই সময় আপনি মন্ত্রী ছিলেন এবং জেলা সভাপতি ছিলেন। আবার আপনি পুনরায় যেহেতু পুরুলিয়া সাংসদে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তাই আপনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, এই ধরনের অভিযোগ করেছেন, সরাসরি ক্যামেরার সামনে অভিযোগ করছেন। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। দেখুন, আমি ব্যক্তিগতভাবে আমি এই জাতীয় রাজনীতিতে বিশ্বাস করি না, ব্যক্তিগতভাবে, দলীয়ভাবেও কিন্তু আমি এই জাতীয় রাজনীতিতে বিশ্বাস করি না। যে খুনের রাজনীতি বা অপহরণের রাজনীতিতে আমি বিশ্বাসী নই। ওরা যেটা অভিযোগ করছে বিভিন্নভাবে, ওদের যখন পায়ের তলার থেকে মাটি সরে গেছে এবং এখানকার সাংসদ তিনি এই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে যখন ব্যর্থ হয়েছেন, কাজ করার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন, কোনো কাজের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হয়েছেন, পায়ের তলার থেকে যখন মাটি সরে গেছে তখন বিভিন্নভাবে নাটক করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রপাগান্ডা করছে, এইভাবে প্রপাগান্ডা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ঠিক আছে।